বাংলাদেশে ক্রিকেট এখন সবচেয়ে বড় আলোচনার নাম। তার মধ্যে রয়েছে মেহেদী হাসান মিরাজ। আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং এ তিনি এখন উঠে এসেছে। আর সবচেয়ে চমকদার বিষয় হলো এই স্থানে আছেন ইংল্যান্ডের তারকা বেন স্টোকস। প্রশ্ন হচ্ছে, মিরাজ কি পারবে স্টকে দাঁড়িয়ে আরো উঠতে পারবে? মিরাজের বর্তমান ফর্ম, মিরাজ এখন ক্যারিয়ার সেরা ফর্মে আছেন। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রান আর বল হাতে ধারাবাহিকতা উঠছে। দুই দিক থেকে তিনি এসে উঠেছে বাংলাদেশের সবচেয়ে নিরুদ্যোগ অলরাউন্ডার। তার এই পারফরমেন্সে তাকে নিয়ে বিশ্বের সেরা কাতারে নিয়ে গেছে। র্যাঙ্কিং এর লড়াই, আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং এ 3 নম্বরে থাকা মানে বিশ্বের সেরা অলরাউন্ডারের সাথে সরাসরি প্রতিযোগিতা করা। সামনে আছে এখনো দুইজন, রবীন্দ্রনাথ জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিন। এই তালিকায় নিজের জায়গা ধরে রাখা এটা কিন্তু ছোট কোনো বিষয় না। পাকিস্তানের সিরিজ বড় সুযোগ। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, বাংলাদেশ বনাম পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট টিম সিটি সিরিজ। এই সিরিজে মিরাজের সামনে বড় সুযোগ, নিজের র্যাঙ্ক পয়েন্ট আরো বাড়াতে পারেন। যদি তিনি এই সিরিজে ব্যাটে রান করেন, বল হাতে উঠতে নেন, তাহলে তিনি সহজে উঠতে পারেন এই সিরিজে টপে। এই সিরিজ শুধু একটা সাধারণ সিরিজ নয়, এটা মিরাজের ক্যারিয়ারের ট্রেনিং পয়েন্ট হতে পারে। অর্থাৎ বাংলাদেশের জন্য বড় গর্বের মুহূর্ত হতে পারে। বাংলাদেশের থেকে 1 নম্বর টেস্ট অলরাউন্ডার হওয়া এটা ইতিহাসের তৈরি হয়ে ব্যাপার। এখন ফ্যানদের আশা, বাংলাদেশের কোটি কোটি ভক্ত এখন তাকিয়ে আছে মিরাজের দিকে। সবাই চায় মিরাজ যেন এই সুযোগটা কাজে লাগায় এবং বিশ্বে ক্রিকেট নিজের আধিপত্য তৈরি করে। তাহলে তুমি কি মনে করো, মিরাজ কি পারবে 1 নম্বরে উঠতে? তোমার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ক্রিকেট নিউজ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।